ওয়েলকাম টু মৌহাস ডায়েরি মাই চ্যানেল। হ্যালো বন্ধুরা, তোমরা আজকে ভালো আছো? আজকে একটা দেখো সুন্দর ভিডিও এনেছি রান্নার। এই গাজর দিয়ে আজকে পাটিসাপটা করব। দেখো এই রেসিপিটা তোমাদের কাছে নিয়ে এসেছি। আমি এই গাজরগুলো 4-5টা গাজর আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে আর গাজরের একটা সুন্দর একটা রেসিপি পাটাসাপটা করব, তোমাদের আজকে দেখাচ্ছি। তোমরা আজকে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। আর আজকে রান্নার রেসিপিটা আমি এইভাবে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই গাজরগুলো আমি ছাড়িয়ে নিলাম, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবারে আমি গ্রেট করে নেব। গাজর গ্রেট করে নিচ্ছি বন্ধুরা, 4-5টা গাজর। এত সুন্দর, এত টেস্টি হয়েছিল খেতে। ইউটিউবে আমি এখনও অবধি এই রেসিপিটা দেখিনি, সেই জন্যে আমি এটা প্রথম তোমাদের দেখালাম যে গাজর দিয়ে পাটাসাপটার ভেতরে যে আমরা নারকেলের পুর দিই, সেই জায়গায় আমি এই গাজরের পুর দিয়ে আজকে পাটাসাপটাটা বানাবো। এই দেখো বন্ধুরা, এবারে আমি গাজরটাকে গ্রেট করে নিয়েছি, আর 1 বাটি চিনি আমি রস বানাতে দিয়ে দিচ্ছি কড়াতে। আর 1 বাটি চিনির সাথে 1 বাটি আর একটু সামান্য বেশি জল দিয়ে দিলাম। আর এতে একটু আমি ছোট এলাচ ভেঙে, 2টো ছোট এলাচ দিয়ে দেবো। আর এখন চিনিটাকে আমি ভালো করে নাড়াচ্ছি। চিনিটার শিরাটাকে একটু বেশ ভালো করে গাঢ় করে নেব। এই পাটাসাপটাগুলো ওই রসের মধ্যে একটুখানি চুবিয়ে চুবিয়ে তুলে রেখে দেবো, তাহলে খুব টেস্ট হয়। এই দেখো 2টো এলাচ আমি ভেঙে দিয়ে দিচ্ছি, যাতে ছোটো এলাচের গন্ধটা খুব ভালো লাগে। আর এদিকে আমি গাজরটা গ্রেট করে রেখে দিয়েছি বন্ধুরা। গাজরটা আমি এবারে রসটা হয়ে গেলে আমি গাজরটা করব। হাত দিয়ে একটু দেখে নেবে যে রসটা হয়েছে কি না, চটচট করলেই বুঝে যাবে, তখন তুলে নেবে। এইবার দেখো আমি এখানেতে 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম, আর ছোট এলাচ ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে এবার গাজরগুলো আমি দেব। আমি খুব কম তেলে তোমাদের দেখাই যে আমি রান্না করি। দেখো আমি এইখানে যে পাটাসাপটা বানাবো, কত কম তেলে, খেয়ে তোমাদের এতটুকু শরীরের কোনো অসুবিধে হবে না, গ্যাস অম্বল কিচ্ছু হবে না। একদম নর্মাল আটা দিয়ে আমি পাটাসাপটা তোমাদের দেখাচ্ছি, আমি কোনো ময়দাই ইউজ করিনি। এই দেখো, এই ঘি দিয়ে দিলাম, একটু ছোট এলাচ ভেঙে দিয়ে দিলাম, দিয়ে গাজরের গ্রেট করা গাজরটা দিয়ে দিলাম। এই গাজরটাকে এবারে ভালো করে নাড়তে থাকবো। আর খেজুর গুড় আছে পাটালি, সেই খেজুর গুড়ের পাটালি ভেঙে আমি দেব এই গাজরেতে। আর চিনিও একটু অল্প 2 চামচে চিনিও দিয়েছি, আর খেজুর গুড়টা দিয়েই করব। খুব সুন্দর টেস্ট হবে। আর নর্মাল আটা দিয়ে করাতে পাটাসাপটাগুলো একদম মুখের সাথে মিলিয়ে যাচ্ছে, একটুও শক্ত নেই, খুব নরম হয়েছে। গুড়টা খুব শক্ত ছিল, তাই জন্য দিয়ে দিলাম। আর এর সাথে দুধ মিশিয়ে দেবো, দুধ ঢেলে দেবো, তাতে আস্তে আস্তে গুড়টা গলে যাবে। দেখো আমি দুধ দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে দুধ দিয়ে এই গাজরের গ্রেট করা গাজরটাকে আমি আস্তে আস্তে নাড়তে একদম সন্দেশের মতন হয়ে যাবে। এবার কাজু বাদাম কিশমিশ আমি একটু নিয়েছি, আর একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি ছোট ছোট করে, নিয়ে আমি এতে দিয়ে দেবো। তোমরা একটু দিয়ে দিতে পারো কাজু বাদাম কিশমিশ যা থাকবে, তাহলে আরও টেস্টি হবে, খুব ভালো হবে খেতে। এই গাজরেতে তোমরা মিশিয়ে দেবে একটু কাজু কিশমিশ।
একটু নাড়তে থাকবে বন্ধুরা, নাহলে পুড়ে যেতে পারে গাজরটা। আস্তে আস্তে দেখো গুড়টা কী সুন্দর গলে যাচ্ছে। আমি কিন্তু গুড় ভেঙে দিয়েছি, কিন্তু তাও বড়ই ডালা ছিল। 200-250 মতন গুড় দিয়েছি, আর গাজর দিয়েছি ভালো সাইজেরই 4-5টা গাজর দিয়েছি। একদম যখন পাত্র থেকে বেরিয়ে আসবে তখনই এটাকে বন্ধ করবে বন্ধুরা। ভেতরে এই পুরটা এত সুন্দর তৈরি হয়ে যাবে, গাজরের পুরটা। এই দেখো একটা 10 টাকা দামের একটা মিল্ক পাউডারের প্যাকেট আমি ঢেলে দিলাম। এই মিল্ক পাউডার দেওয়াতে আরও টেস্টি হয়, আরও সুন্দর হয়। পাটাসাপটার ভেতরে যে পুরটা দেব সেই পুরটাই আমি রেডি করছি। এটা নারকোল কুড়ে নারকোলের ছাই দিয়েও আমরা পাটাসাপটা আমি আগে দেখিয়েছি বন্ধুরা তোমাদের লাইভে। সেটা নারকোল কুড়ে নিয়ে নারকোলের ছাই দিয়ে করে তোমাদের দেখিয়েছিলাম। আর এবারে আমি এই গাজরের এই রেসিপিটা আমি এখনও অবধি ইউটিউবে কারুর দেখিনি, সেটা আমি এটা নিজের মাথা থেকেই বার করে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, যে এইভাবে পাটাসাপটাটা করলে কিরম হয়। কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে। আমি যাদের খাওয়ালাম তারা প্রত্যেকে বলল খুব সুন্দর খেতে হয়েছে। তোমরা 1 কাপ আন্দাজ মতন চিনির শিরাটা করে নেবে, রসটা করে নেবে। আর এই দেখো বন্ধুরা, আমি এবারে এই 2 বাটি আটা দিয়ে দিলাম, ডেকচিতে গুলে নিচ্ছি পাটাসাপটাটা বানানোর জন্যে। আর এই 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি, 1 বাটির একটু কমই দিয়ে দিলাম। আর 2 বাটির মতন আমি আটা দিয়ে দিয়েছি, আর 2-3 চামচের চালের গুঁড়ি দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, তোমাদের একটু দেখাচ্ছি। এই চালের গুঁড়ি দিলাম, আর একটু নুন দিয়ে দিচ্ছি, আর একটু চিনিও দিয়ে দিলাম 2 চামচের মতো। দিয়ে নিয়ে ভালো করে গুটিয়ে নিয়ে আমি দুধ ঢেলে দিলাম, দুধ রেখেছিলাম আমি দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে একটুখানি মেখে নিচ্ছি, কিন্তু টাইট হলে তখন আবার জলও দিয়েছি, টাইট তো করা যাবে না, সেই জন্য জল দিয়ে আস্তে আস্তে গুলিয়ে নিচ্ছি। তোমরা দুধও দিতে পারো, দুধের সাথে একটু জলও দিতে পারো। দুধ যদি না থাকে জল দিয়েও করতে পারো, আর দুধ যদি থাকে তো আরও ভালো হবে। দেখো ঘুলিয়ে নিচ্ছি আমি পুরো। আর এটা একদম ময়দা ছাড়া আমি করেছি, আটা দিয়ে করেছি বন্ধুরা। আটা দিয়ে করলে শরীরের পক্ষে খুব ভালো ওটা, কেননা ময়দা অনেকে খেতে চায় না। আটার করেছি, আর দুধ দিয়ে এটা করেছি বলে পাটাসাপটাগুলো সুন্দর হয়েছে। এতে বন্ধুরা তোমরা একটু সানফ্লাওয়ার অয়েল 1 চামচে দিয়ে দিতে পারো। আমি প্রথমে দিইনি, কিন্তু আমার পিঠেগুলো খুব ভালোই উঠেছিল পাটাসাপটাগুলো। পরে আমি একটুখানি তেল আবার দিয়ে দিলাম, প্রথমে আমি ভুলেই গেছিলাম। ইচ্ছে হলে দেবে, না ইচ্ছে হলে না দেবে, একটু তেল সামান্য দিয়ে দিতে পারো। এবারে দেখো আমি বাটিতে তেল নিয়ে নিয়েছি, আর একটা বেগুনের বোঁটাকে কেটে নিয়েছি, যে প্যানটাতে পুরো মাখিয়ে নেবো বলে। এটা আমার মা ঠাকুমাদের থেকেই দেখেছি, মারা যখন পিঠে বানাতো তখন এটা করতো, সেইটা দেখেই আমি এই দেখো বন্ধুরা এইভাবে বেগুনের বোঁটাটা দিয়ে তেল মাখিয়ে নিয়ে এবারে আমি দিচ্ছি। এই দেখো দিয়ে নিয়ে, আর ওই কাঠের হাতাটা দিয়ে আস্তে আস্তে টেনে এত সুন্দর পাটাসাপটাগুলো রুটিগুলো উঠেছিল যে কি বলবো। একটা রুটিও প্রথম থেকে একটা রুটিও ভাঙিনি কি ছেড়িনি, কিচ্ছু হয়নি। খুব সুন্দর। মেজারমেন্টটা তোমরা ঠিক নিয়ে নেবে বন্ধুরা, তাহলে কিন্তু একদম ভালো, খুব সুন্দর হবে। খুব সুন্দর রুটিগুলো উঠে গেছে, পাটাসাপটার রুটিগুলো।
এইরকম করে আস্তে আস্তে তোমরা করবে এইভাবে। বাড়িতে করলে তোমাদের অনেক পিঠে হবে, আর দোকানে কিনতে গেলে দামও বেশি নেয়, একটা দুটো বেশি খেতেও পারবে না। বাড়িতে করলে তোমরা এটা ব্রেকফাস্টে খেলে, কিংবা তোমরা বাড়িতে কোনো গেস্ট এলো তখন তোমরা রান্না করে খাওয়ালে। এখন শীতের দিন চলছে, এখনও শীতকাল চলছে, এখন গাজর তো খুব সস্তা, গাজর কিনে তোমরা বাড়িতে অবশ্যই এটা করে দেখে খেয়ে দেখো। এই দেখো গাজরের এই পুরটা আমি করে রেখেছি, এইটা আমি এবার গোল গোল করে বলের মতন করে করে পাকিয়ে নেব, কেননা আমাকে এই পাটাসাপটাটা গড়তে হবে। এই দেখো এরকম করে আমি গোল গোল করে এরকম করে করে পাকিয়ে নিয়েছি। এই দেখো আমি কিরম করে গড়ে দিচ্ছি, এর ভেতরে ঢুকিয়ে আর এই রসের মধ্যে এইরকমভাবে চুবিয়ে আমি ক্যাসেরোলের মধ্যে রাখছি। তোমাদের আমি পরে দেখাচ্ছি কোথায় আমি রাখছি পিঠেগুলো। এই দেখো নামিয়ে নিলাম, নিয়ে আমি এইভাবে পাকিয়ে নিয়ে রসের মধ্যে, এই দেখো রসের মধ্যে ডুবিয়ে আমি ক্যাসেরোলের মধ্যে রেখে দিচ্ছি। এই দেখো ক্যাসেরোলের মধ্যে এইভাবে আমি পিঠেগুলোকে রেখে দিয়েছি বন্ধুরা। এইভাবে পিঠেগুলো সুন্দর পিঠেগুলো হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। আর লাস্টের রসটাকে, যেটুকু রস থাকবে এই পিঠের মধ্যে ঢেলে দেবে বন্ধুরা। এই দেখো গাজরের পাটাসাপটা একদম রেডি, দারুণ স্বাদের একটা পাটাসাপটা দেখাচ্ছি তোমাদের। এই দেখো বন্ধুরা কীভাবে করলাম তোমাদের দেখালাম। এই দেখো কি সুন্দর হয়েছে, ভেতরে গাজরের পুর দিয়ে দারুণ সুন্দর হয়েছে। আর আমি খেয়ে দেখছি, দারুণ, খুব সুন্দর হয়েছে। তোমরা ঘরে একবার করে দেখো বন্ধুরা, তোমরা দারুণ লাগবে। কোনো নারকেল নেই, কিছু নেই, কিন্তু এটা দারুণ গাজরের পাটাসাপটা করলাম আমি। আজকে ইউটিউবে নতুন এই রেসিপিটা নিয়ে এসেছি তোমাদের কাছে, তাই জন্য আজকে আমি ভিডিওটা তোমাদের কাছে নিয়ে এলাম। এই নতুন গাজরের রেসিপি দিয়ে আর পাটাসাপটা করলাম, দারুণ নরম সুন্দর, আর কোনো ময়দা নেই, আটার পাটাসাপটা। বন্ধুরা তোমরা দেখো কি সুন্দর উঠেছে, পাটাসাপটাগুলো দারুণ হয়েছে। বাড়িতে তোমরা অবশ্যই এটা করে খাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো বন্ধুরা। বন্ধুরা তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, রান্নাটা একটু শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং মৌয়াস ডায়েরি।